সৈনিক, তোমার কাজের মেয়াদ শেষ হয়েছে। এবার তোমার ছুটি। এই নাও তোমার বেতন। প্রণাম মহারাজ। অনেকক্ষণ ধরে হাঁটছি, বড্ড খিদে পেয়েছে। কিছু না খেলে আর হচ্ছে না। এই তো একটা পান্থশালা পাওয়া গেছে, এখানেই কিছু খেয়ে নেওয়া যাক। আসেন বাবু, আসেন। কি দেব বলেন? একেবারে ভরপেট খাবার দিয়ে দিই। ঠিক আছে, তাই দেন। খিদেতে আর হাঁটতে পারছি না। বসেন বাবু। খেদু, ও খেদু, বাবুকে একটা পুরো খানা লাগিয়ে দে। যাই বাবু। আচ্ছা, এখানে কোনো থাকার জায়গা পাওয়া যেতে পারে? না বাবু মশাই, এখানে তেমন কোথাও থাকার জায়গা পাবেননি। তবে খানিকটা গেলে একটা ভাঙা পোড়ো বাড়ি পাবেন, কিন্তু সেখানে থাকতে পারবেননি। তার মানে? ওটা ভুতুড়ে বাড়ি। সন্ধ্যের পর লোকে বাড়িটার কাছে যেতেও ভয়ে পায়। ও বাড়িতে থাকলে আপনি মারা পড়বেন। তবুও একবার দেখি। আপনার ইচ্ছে বাবু, দেখেন কি করবেন। বাহ, বেশ নিরিবিলি জায়গা। এখানেই আজকে রাতটা কাটিয়ে নিই। আরে এ তো একটা মানুষ রে, চলে আয়, সব জ্যান্ত খাওয়া যাবে। ছিঁড়ে ছিঁড়ে মাংস খাবো, অনেক দিন মাংস খাইনি। কার মাংস খাবি রে? তোমার মাংস গোপলা, রোজ খাই ছোলা। বড়াই থামা। জীবনে অমন ঢের দেখেছি, পিটিয়ে ঠান্ডা করে দিয়েছি। ভালোই ভালো সরে পড়। তাই নাকি? হয়ে যাক শক্তির পরীক্ষা। ঠিক আছে, হাতে করে পাথর নিংড়ে তোদের মধ্যে কে রস বের করতে পারিস দেখাতো। এই ট্যাপা, এক্ষুনি গিয়ে একটা পাথর নিয়ে আয় তো। নাও, রস বার করো দেখি। আরে আগে দেখি তোদের মধ্যে কেউ পারে কিনা। এই বাঁচুল, পাথরটা ধর, নিংড়ে রস বের কর। না, এ তো বড় কঠিন কাজ। দেখছিস তো, পারলি না। এবার তুমি করো দেখি। ঠিক আছে, এবার আমার তরমুজটা বার করি। দেখ, আমার এই পাথরটা ওই পাথরটা থেকে ঢের বড়। এই দেখ, রস বেরোচ্ছে, দেখছিস তো? উরে বাবা, কি শক্তি রে! ওটা আবার কি খেলা? এনার্জি বুস্ট করার ওষুধ নাকি? বাদাম, কিন্তু আমার এই বাদাম ভাঙবার সাধ্যি তোদের নেই।
কই দাও দেখি। খেয়ে দেখ একবার, সৈনিকের বাদাম। উড়ি বাবা রে, উড়ি বাবা, আমার বাঁধানো দাঁত সব ভেঙে গেল। দেখলি তো, পারলি না? ও সব তোদের কম্য নয়। মানুষ তো নয় যেন হিরো, আর আমরা সব জিরো। কিরে, কিছু বললি নাকি? আরে কই না তো। শুনেছি তোরা নাকি অনেক রকম কায়দা দেখাতে পারিস, ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট হয়ে যেতে পারিস। হ্যাঁ, ও সব তো আমাদের বাঁয়ে হাতকা খেল। সরু ফাটল দিয়েও দিব্যি নাকি গলে যেতে পারিস। ও যাওয়ার কোনো কাজ হলো নাকি? আচ্ছা, তবে দেখা তো, এই বোতলটায় তোরা কেমন করে ঢুকে যেতে পারিস দেখা একবার। এই সবাই দেখিয়ে দে তো আমাদের ক্ষমতা। ব্যাস, কাজ শেষ, এবারে একটু ঘুমিয়ে পড়ি। এই নদীতে তোদের সব কটাকে ভাসিয়ে দেব, আর কোনো দিন এ মুখো হবি না। দোহাই সৈনিক দাদা, এত বড় ক্ষতি করনি। তোরা যে এতদিন ক্ষতি করেছিস তার হিসেব রাখিস? মস্ত বড় ভুল হয়ে গেছে, তুমি যা চাইবে তাই দেব। শুধু একবার আমাদের সুযোগ দাও ভালো কাজ করার। তোদের কথা দিতে হবে, তোরা ওই বাড়ি ছাড়বি আর কোনোদিন কারও কোনো ক্ষতি করবি না। ঠিক আছে, তাই হবে। ছেড়ে দিলাম তোদের, যা। তুমি খুব ভালো সৈনিক দাদা, এই নাও এটা রাখো। এটা কি? আরে ওটা একটা জাদু থলি, ওই থলির কাছে মনে মনে যা চাইবে এসে যাবে। কিন্তু তোরা যে সত্যি বলছিস তার প্রমাণ কি? যে দেখো, প্রমাণ পেয়ে যাবে। ভালো ভালো খাবার। কি এবার প্রমাণ হলো তো? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমরা আসি এখন। ওকা ফিরেছিস বাবা? হ্যাঁ মা, আমার ছুটি হয়ে গেছে, এবার থেকে তোমার কাছেই থাকবো। আয় আয় বাবা আয়, বস বস বাবা, তোর জন্য আগে কিছু রেঁধে দি। ব্যস্ত হও না মা, এখন থেকে আমি তোমার সুখ সুবিধে দেখব। ভালো ভালো খাবার দাও তো দেখি থলি। ওরে বাবা, এত ভালো খাবার কোথা থেকে এলো? তুমি খাও মা, আমিও খাই, এসব তোমাকে আর ভাবতে হবে না। এরপর নতুন বাড়ি হলো, গরু কিনলো, ঘোড়া কিনলো, সংসারে যা দরকার সবই হলো। এইভাবে দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে গেল। অসুখ হলো সৈনিকের, 3 দিন বিছানায় পড়ে, খাওয়া নেই দাওয়া নেই, অবস্থা দিন দিন খারাপ হতে থাকলো। একদিন সৈনিক দেখল কেউ একজন তার ঘরে প্রবেশ করলো। কে কে তুমি? আমি যমরাজ, প্রাণ নেওয়াই আমার কাজ। এই সেরেছে, শেষ হচ্ছে আমার দম, এ তো বেটা জম। কিরে, কিছু বললি নাকি? না না, তোমাকে আবার কিছু বলতে পারি এত সাহস আমার নেই। তৈরি হ সৈনিক, তোর সময় ফুরিয়েছে। এত তাড়া কিসের? এই প্রথমবার আমার বাড়িতে এলে, আগে একটু বসো, খাওয়া দাওয়া করো। অত সময় আমার নেই, তাড়াতাড়ি রেডি হ দেখি। আচ্ছা ঠিক আছে, শেষ ওষুধটা খেয়ে নি। আর ওষুধ খেয়ে কি হবে? তবুও খাই। বেটা জম, আয় এই থলিতে। এই
আমি আবার আগের মতো সুস্থ বোধ করছি। এটা কি হলো? এটা কি হলো? এবার এর ভেতরে থাকো। থলিটার জন্য মায়া হচ্ছে, কিন্তু কি আর করা যায়, বিসর্জন দিতেই হবে। তোমাকে পুকুরে ডুবিয়ে রাখবো, সারা জীবনেও থলির বাইরে আসতে পারবে না। ছেড়ে দে ভাই, এমন করিস নে। আর ছাড়ছি না। লক্ষ্মী ভাই আমার, আরো 3 বছর পরমায়ু দেব তোকে। অত কম আয়ুতে হবে না, ওটা 30 বছর করে দিতে হবে। এইভাবে ব্ল্যাকমেল করিস নে ভাই, বাকিরাও করবে যে। তাহলে আমিও ছাড়ছি না। আচ্ছা বেশ বেশ, আরো 30 বছরই না হয় বাঁচতে দেব। বেশ, ছেড়ে দেব, শুধু একটি শর্তে। এই 30 বছরের মধ্যে তুমি এই গ্রামে আসবে না। সে হয় না। রাজি যখন হলে না, তখন চলো তোমাকে পুকুরেই ফেলে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, 30 বছরের মধ্যে আমি এ মুখো হব না। এখন আমায় ছেড়ে দাও ভাই। সাবধান, ঠকাবার চেষ্টা করো না যেন। যাও, আমার মত বদলাবার আগেই পালাও। সৈনিকের গ্রামে কারোর কোনো অসুখ বিসুখ আর রইল না। গ্রামের লোকেদের তখন আর আনন্দ ধরে না, কেউ মারা যায় না। সৈনিকের ভাগ্য খুলে গেল, গড়গড়িয়ে চলল জীবন। কাজ নিয়ে মেতে আছে সে, মরণের কথা ভাবার সময় কোথায়। এইভাবে 30টা বছর কেটে গেল। একদিন কিন্তু সত্যি এসে যম হাজির হলো। আজ 30 বছর পূর্ণ হলো, দিন ফুরিয়েছে সৈনিক, তৈরি হয়ে নে, আমি তোকে নিতেই এসেছি। আমি সৈনিক, এক ডাকেই খাড়া। দিন যদি ফুরিয়ে থাকে তো কফিন নিয়ে এসো। এইবার চটপট ঢুকে পড় ভাই, অনেকটা রাস্তা যেতে হবে। সে কি, নিয়ম কানুন কিছুই জানো না দেখছি। একজন সৈনিক হুট করে নিজে থেকেই কিছু করে বসবে, এ নিয়ম কোথায় পেলে? মানে কি বলতে চাইছিস? সৈন্যদলে নতুন কিছু শেখাতে হলে যে শেখায় সে আগে নিজে করে দেখায়, তারপরে হুকুম করে। তোমারও ঠিক তেমনিই করা উচিত। আগে দেখিয়ে দাও কি করতে হবে, তারপর হুকুম করো। ওহো, এই ব্যাপার, দাঁড়া। এই দেখ সৈনিক, এইভাবে শুবি, পা টান করে মেলে দিবি, হাত দুটো মুড়ে বুকের উপরে রাখবি। এবার নিজেই শুয়ে থাকো ওখানে, আমি এখানে দিব্যি আরামে আছি। কফিনটা নিয়ে গিয়ে সৈনিক ফেলে দিল নদীতে। নদীর কফিনটাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। তারপর বছরের পর বছর ধরে ভেসে বেড়াতে লাগলো যমরাজ। আবার সুখে স্বচ্ছন্দে ভরে উঠল সৈনিকের জীবন। সৈনিকও আর বুড়ো হয় না। হতচ্ছাড়া সৈনিক, দাঁড়া বেটা, এবার তোকে ঠিক জব্দ করব। আমি যমরাজ, প্রাণ নেওয়াই আমার কাজ। আমি আসছি। না, চাই বীজগুলো বুনে আসি, সময় মতো ফসল তুলতে পারবো। এবার আর আমার হাত থেকে রেহাই পাবি না। এই সেরেছে, জম বেটা আবার এসেছে। সৈনিক, হিরে চুপ কেন? আরে জম দাদা, কি সৌভাগ্য আমার। ওসব ছাড়, বেশি চালাকি নয়। এটা দেখেছো, ফের ঢুকতে স্বাদ হয়েছে, তাই না? উড়ি বাবা, আবার থলি, মানে কেটে পড়ি। ভীষণ ভয় পেয়ে যমরাজ সেই যে ছুটে পালালো, সে আর সৈনিকের চোখে পড়তে রাজি নয়। সেই থেকেই লোকের প্রাণ নিতে যম আসে খুব চুপিসারে, ভাবে সৈনিকের চোখে যেন না পড়ে যায়।
দেখতে পেলেই পানা পুকুরে চুবুনি না খাইয়ে ছাড়বে না।